আধার কার্ডবিহীন আসামে প্রায় ২৭ লক্ষ বাসিন্দার জন্য শীঘ্রই কিছুটা স্বস্তির খবর মিলবে বলে আশা করা যাচ্ছে। এনআরসি প্রক্রিয়ার অংশ হিসাবে আধার কার্ড পাননি রাজ্যের প্রায় ২৭ লক্ষ মানুষ। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বলে আপডেট করার পরে যাদের নাম এনআরসি তালিকায় রয়েছে তারা তাদের আধার কার্ড পাবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। এনআরসির তাড়নায় বায়োমেট্রিকের কারণে আপনার কি আধার কার্ড নেই? ২৭ লক্ষ মানুষের সমস্যা শীঘ্রই মিটবে আশ্বাস দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আধার কার্ডবিহীন আসামে প্রায় ২৭ লক্ষ বাসিন্দার জন্য শীঘ্রই কিছুটা স্বস্তির খবর মিলবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই ন্যাশনাল রেজিস্টার অফিস সিটিজেন্স অর্থাৎ এনআরসি আপডেট করার প্রক্রিয়া হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের এক প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী। এনআরসি প্রক্রিয়ার অংশ হিসাবে আধার কার্ড পাননি রাজ্যের প্রায় ২৭ লক্ষ মানুষ। আগামী দিনে তারা আধার কার্ড পাবেন কি না তা জানতে চান কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত মহাশয়। উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেন, আমি এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেছি, আশা করছি শীঘ্রই ইতিবাচক কিছু আসবে। তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে যেতে পারি না, কিন্তু প্রয়োজন হলে আমাদের এই সমস্যা সমাধানের জন্য কোনো এক সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ২৭ লক্ষ মানুষের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছিল, যা এনআরসি আপডেট করার প্রক্রিয়া হিসাবে করা হয়। এর মধ্যে ১৯ লক্ষ মানুষ ২০১৯ সালের আগস্ট মাসে প্রকাশিত চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়েন। যেহেতু ২৭ লক্ষ মানুষের বায়োমেট্রিক লক হয়ে গেছে, তাই তারা আধার কার্ড পেতে অক্ষম। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বলেন, আধার কার্ড না থাকার জন্য সাধারণ মানুষ অনেক ভুগছেন। বিষয়টি এমন পর্যায়ে চলে এসেছে যে আধার কার্ড না থাকার কারণে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট, লোকেরা চাকুরি, এমনকি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারছেন না। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বলে আপডেট করার পরে যাদের নাম এনআরসি তালিকায় রয়েছে তারা তাদের আধার কার্ড পাবেন, আর যাদের নাম নেই তাদের এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য নতুন করে আবেদন করতে হবে এবং তাদের নাম অন্তর্ভুক্ত হলে তারা আধার কার্ড পাবেন। সুপ্রিম কোর্টের এই আদেশের পর ভারতের রেজিস্ট্রার জেনারেলকে অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করার জন্য এনআরসিকে অবহিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত তালিকাটি আনুষ্ঠানিকভাবে অবহিত করা বাকি রয়েছে। আর যাতে এনআরসিকে অবহিত করা যায় এবং তথ্য সুরক্ষিত রাখা যায়, এই দুটি বিষয় বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে।
এদিকে 27 লক্ষ মানুষের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি ক্যাবিনেট কমিটি গঠন করে। যে কমিটি কিভাবে এর সমাধান করা যায় সে সম্পর্কে বিভিন্ন দল সংস্থার সঙ্গে আলোচনা করে। মুখ্যমন্ত্রী আরও জানান, এনআরসি নিয়ে আসাম সরকারের আংশিক আবেদন সহ বেশ কয়েকটি আবেদনের শুনানি করেছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখতে বলে, কিন্তু তারপর আর তেমন কিছু এগোয়নি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।